বৈধ পয়সা দিয়ে কুরবানি করেন। হুজুর তো খুব জোরে একেবারে হুঙ্কার দিয়ে বলছেন, কে বলছে 7 ভাগে কুরবানি চলবে না? ভাব খান দেখে মনে হচ্ছে যে ভাগই উত্তম। যদি এইভাবে বলতেন যে ভাগেও করা যায়, তবে একাই করা উত্তম, এইভাবে বললে তো একটু মানাই। এমন ভাবে বলছেন একেবারে মাইক ফাটিয়ে, কে বলছে ভাগে চলবে না? কত হাদিস আছে ভাগের, ভাগে কুরবানি দেন। ভাবখান কেমন লাগছে বলেন তো দেখি? মানে ভাগে উত্তম মনে হচ্ছে না কথার গতিতে? আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি কুরবানি ফতোয়া ও মাসাইল মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি পড়ে দেখেন, ওখানে উনি লিখেছেন একটি গরুতে 7টি অংশগ্রহণ করবে 7টি পরিবার। এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহ কাফি আল কুরাইশি জানি না। নিজের ঘরের মানুষকে দেখেন আগে, এত জোরে হংকার কেন? আমি ওইভাবে বলিনি, আমি বলেছি 7 জন চলে, 7 পরিবার চলে না। 7 পরিবারের হাদিস নেই। আর ফতোয়া একটু বিবেচনা করে দিতে হয়, একটু পড়তেও হয়। আমি কম জানি এ কথাই ঠিক, তবে 97 সাল থেকে আমি ফতোয়া লিখি। আমার ফতোয়া লিখা কাজ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিনের খিদমতে মানুষ হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ ভুলের ঊর্ধ্বে নই, কোথাও ভুল থাকতেও পারে। একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমার এই দীর্ঘ 30 বছরের শিক্ষক জীবনে, এই দীর্ঘ 20 বছরের গবেষণা জীবনে, এই দীর্ঘ 16 বছরের ছাত্র জীবনে আসেনি। তবে 7 জন আছে, তবুও সফল।